আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। আজকে আমি তোমাদের বিজ্ঞান সাজেশনে হাজির হয়েছি। এই বিজ্ঞান পরীক্ষাটা হবে 20/7/2024। তাহলে এই বিজ্ঞান পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে, কোনগুলো আসল প্রশ্ন, কোনগুলো নকল প্রশ্ন, আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমি যা বলবো এগুলো পরীক্ষায় আসবে, এগুলি আসল প্রশ্ন। সুন্দর করে তোমরা বুঝে নোট করে প্র্যাকটিস করো। আর দেখার সময় তোমার টেবিলে তোমাদের মেইন বই খাতা কলম নিয়ে বসবে, যা বলবো ওগুলো নোট করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এগুলি পরীক্ষা আসবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, বইয়ের পৃষ্ঠা নং আমি তোমাদেরকে মূল বইয়ের কথা বলে দিব, ওগুলো ভালোভাবে পড়তে হবে। আমাদের দুইটা বই আছে, একটা হলো অনুসন্ধানী বই, একটা হলো অনুশীলনমূলক বই। আমরা এখন অনুশীলন বই থেকে এই প্রশ্ন আলোচনা করবো এবং ফাঁকে ফাঁকে অনুসন্ধানী বই কথাও বলে দেব। দেখো, প্রথম বলা আছে কোন পৃষ্ঠার কথা? 7 পৃষ্ঠা। দেখো 7 পৃষ্ঠায় কী আছে আমাদের? 7 পৃষ্ঠায় বলা আছে তোমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তাদের নাম লিখতে বলছে বা তালিকা তৈরি করতে বলছে। খুব সহজ সুন্দর একটা প্রশ্ন, ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? তারপরে বলা আছে 8 পৃষ্ঠায় যে কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে, তারপরে কীভাবে ভালো চারা বাছাই করতে হয়, কোন ফসলের পরিচর্যা কীভাবে করতে হয়, এই যে একটা তালিকা দেওয়া আছে 8 পৃষ্ঠায়, এটা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? তারপরে 9 পৃষ্ঠায় বলা আছে এর বাইরে অতিথি শিক্ষকের কাছে থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো। মানে যেগুলো করতে যায় তখন তুমি কী কী শিখছো, কার কাছে কী শিখছো, স্যারের কাছে কী শিখছো, এগুলো এতে নোট করতে পারো। এই কথাটা বলা আছে 9 পৃষ্ঠায়। তারপরে আসো 11 পৃষ্ঠায় তোমার এলাকায় দেখা যায় এমন 5টি প্রাণীর নাম লিখো। সে কী খাবার খায়, সে কীভাবে বসবাস করে, তার বৈশিষ্ট্য প্রকৃতি সম্বন্ধে লিখতে বলছে 11 পৃষ্ঠায়। খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি 11 পৃষ্ঠায় লিখে রাখছি জায়গায়। তারপর আসো 12 পৃষ্ঠায়। 12 পৃষ্ঠায় কী বলছে? উপরে তৃতীয় ও চতুর্থ সেশন, আগের সেশনের ধারাবাহিকতায় এবার তোমরা দলে ভাগ হয়ে অনুসন্ধানী পাঠ বইয়ের জীববৈচিত্র্য অধ্যায়টি ভালোভাবে পড়ে নাও। তোমাদের অনুসন্ধানী বইতে জীববৈচিত্র্য একটা অধ্যায় আছে, অধ্যায় ভালোভাবে পড়বা। তারপরে তোমরা এই 12-13 পৃষ্ঠার প্রশ্নগুলোর সুন্দর উত্তর দিতে পারবা, ঠিক আছে? ভালোভাবে দেখে নেবে। তারপরে আসো এই যে 14 পৃষ্ঠায় নিচে একটা কাজ আছে, তোমার দলের সদস্যদের নাম নিচে লেখো। তুমি দল গঠন করবা কাজ করার জন্য, আর দলের সদস্যের নাম লিখতে হবে। তারপরে 15 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে যে দলের সদস্যরা একসাথে বসে কাজের পরিকল্পনা ঠিক করো। তারপর পরের পৃষ্ঠায় ছকের সাহায্যে পরিকল্পনার মূল বিষয়গুলো টুকে রাখো। যেমন আমরা একটা কাজ দল গঠন করে কাজ করব, এবং যেখানে স্বেচ্ছাশ্রম দেবে সেই কৃষকের বর্ণনা দিতে হবে। তারপরে যে কৃষক বা অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে তুমি কাজ শিখবে তার সম্পর্কে লিখতে হবে। তোমার কাজের রুটিন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ, প্রথম সেশন, যেটা হলো 20 পৃষ্ঠায়। প্রথম সেশনের শুরুতেই তোমরা বাড়িতে রান্নাঘরে শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে যেসব বস্তু দেখো সেগুলো তালিকা করো, ঠিক আছে? কী কী দেখছো আশপাশে এগুলো রান্নাঘরে তালিকা করো। কোথায়? তোমার বাসা বাড়িতে, রান্নাঘরে, শ্রেণীকক্ষের ভিতরে বা বাইরে কী দেখছো এগুলো ডায়েরি করতে বলছে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পারবা। কিন্তু বিজ্ঞানটা একটু বুঝে রিডিং না পারলে ভালো করতে পারবা না। শুধু প্রশ্ন আসবে না, বিজ্ঞান আসবে টপিক্স। এই টপিক্সটা মেন বই থেকে আমি যেগুলো বলি এগুলো রিডিং করতে হবে ভালো করে, মনোযোগ সহকারে এগুলো থেকে প্রশ্ন বানায় করবো। তারপরে আসো যে 23 পৃষ্ঠায় তৃতীয় সেশন, তোমাদের দলের পরমাণু মডেল তৈরি করতে কী কী দেখছো, কী কী লাগছে। এখানে এই যে এনে একটা তালিকা দেওয়া আছে যে মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা কী কী লাগছে, পরমাণু মডেলের ছবি, তারপর নিচে আছে পারমাণবিক ভর, ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা, এই যে ফর্মটা ফিল আপ করবা। তারপরে আসো চতুর্থ সেশন 24 পৃষ্ঠায় যে ধাতুর বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে। এটা ভালোভাবে পড়তে হবে, রিডিং পড়লে পাওয়া যাবা, ভায়োদোষ করার কিছু নাই। তারপর আসো 26 পৃষ্ঠায় কার্বন, অক্সিজেন বা হাইড্রোজেন মৌলিক পদার্থ। তাদের খেয়াল রাখো, মৌলিক পদার্থ বাংলায় মৌলিক পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এই বিষয়টা বলা আছে কোথায়? 26 পৃষ্ঠায় যে এনে বলা আছে পানি, অক্সিজেন, হাইড্রোজেন। তোমরা এগুলো একটু ভালোভাবে এই ফর্মগুলো এই যে 4টা ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে? দেখো এই যে আমি 26 পৃষ্ঠার কথা বলেছিলাম, এই 26 পৃষ্ঠা। তারপর 27 পৃষ্ঠায় কিছু চার আছে, একেবারে প্রত্যেকটা বৈশিষ্ট্য তাপমাত্রা কেমন ছিল সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। কিন্তু বিজ্ঞান পরীক্ষায় এগুলোই আসবে ঘুরে পড়ে। তারপরে এই জায়গায় একটা প্রশ্ন আছে 29 পৃষ্ঠায় যে সকল দলের পানি ও লবণের মিশ্রণের স্ফুটনাঙ্কের পরিমাপ কি একই হয়েছে নাকি আলাদা হয়েছে? দল গঠন করে কাজ করছো, এখন সবার স্ফুটনাঙ্ক এক হয়েছে না আলাদা হয়েছে লিখতে বলছে। তারপর দেখো 31 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে যে মৌলযৌগের সংকেত এবং কোন মৌলে করা পরমাণু আছে
এ দেওয়া আছে হাইড্রোজেন কার্বন মনোক্সাইডের, সালফিউরিক অ্যাসিডের, তারপরে ওজনের, তারপরে কি নাইট্রোজেন ডাইঅক্সাইডের কোনটা কী বৈশিষ্ট্য কার্বন আছে এগুলো লিখতে বলছে। সর্বশেষ 35 একটা প্রশ্ন আছে, দেখো এটা আমাদের অনুসন্ধানী বই থেকে করতে হবে। কোষ বিজ্ঞান অধ্যায়, তোমাদের অনুসন্ধানী বইয়ের কোষ বিজ্ঞান অধ্যায়টা ভালোভাবে খুলে রিডিং করতে হবে, তারপরে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তারপরে দেখো এই যে 36 উপরে যে চিত্র আছে সেখানে একটা চিত্র হয়েছে পানি কোষের, একটা চিত্র হয়েছে উদ্ভিদ কোষের। প্রশ্ন আসতে পারে পানি কোষ উদ্ভিদ কোষের পার্থক্য লিখো, অথবা পানি কোষ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। খুবই ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়ে নেবে এবং চিত্র প্র্যাকটিস করবে। যে মাইটোকন্ড্রিয়া চিত্র আঁকো, 37 পৃষ্ঠায় প্রশ্নটা আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে নেবে। তারপর আছে 38 পৃষ্ঠায় কোন কোন উপাদান উদ্ভিদ প্রাণী দুই ধরনের কোষেই থাকে, এদের কাজ কী। দেখো এই যে 38 পৃষ্ঠা আমি বলেছিলাম, এই যে 38 পৃষ্ঠা, এগুলো পরীক্ষা আসার মতো ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো বাড়ির কাজ, এটা পৃষ্ঠা 38 নাম্বারে নাকি, এটা পৃষ্ঠা। তারপর দেখো বাড়ির কাজ 39 পৃষ্ঠা বলা আছে কি নিচের ভেন ডায়াগ্রাম উদ্ভিদ কোষ প্রাণী কোষের অঙ্গনের মধ্যে মিল অমিলগুলো লিখো, মানে তুলনা করো। 42 পৃষ্ঠায় বলা আছে কি ওই যে প্রথম দ্বিতীয় সূচনা আমাদের সূর্য নিয়ে কথা বলা আছে। এখানে যে পেন্সিল চিহ্ন দ্বারা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই টপিকগুলো এই যে 42 পৃষ্ঠা আছে, 43 পৃষ্ঠা আছে, এগুলো পড়া নেবে। তাপমাত্রা পরিমাপ করো এবং নিচের ছকে লিখে রাখো। যে আমরা বলি গরমের দিনে কোন কাপড় পরা আরামদায়ক, শীতের দিনে কোন কাপড় পরা আরামদায়ক, এই কিছু প্রশ্ন এই জায়গায় কিন্তু আসতে পারে, বানাতে পারে। গরমের দিনে সাদা কাপড় পরা শুধু জন্য কেন, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে জায়গা থেকে, রিডিং পালে পেয়ে যাবা। তারপরে বেশি দেখো 44 পৃষ্ঠার প্রশ্ন আছে, আগের আর পরে তাপমাত্রায় কোনো পার্থক্য দেখতে পাচ্ছ, পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে লেখার জন্য বলছে। এই যে তুমি পাঁচটা বস্তু রোদে রাখলা, তারপরে 30 মিনিট পরে কী দেখলা, এগুলার বস্তুর নাম, ধরন, তারপরে মন্তব্য লিখতে বলছে। এই হলো 44 পৃষ্ঠার 2টা চার আছে, ভালোভাবে পড়ে নেবে। তারপরে যে ছোটো চুলের প্রক্রিয়া 46 পৃষ্ঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিডিং পড়ো মানুষ সহকারে, এটাতে প্রশ্ন বানায় করতে পারে। তারপরে এই যে 48 পৃষ্ঠা দেখো কী বলা আছে, এই যে 48 পৃষ্ঠা লিখছি আমি, তোমাদের দলের বানানো ছোটো চুলের একটা ছবি শখটি নিয়ে নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো, মানে কি একটা নির্দিষ্ট এই যে শখ আছে এই জায়গায় একটা ছোটো ছোটো ছবি আঁকতে বলছে। তারপরে এই যে ব্যবহৃত উপকরণগুলো নাম লিখতে বলছে, কী কী উপকরণ ব্যবহার করে তুমি ছবিটা আঁকলে, ঠিক আছে, খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর বলা আছে কি 49 পৃষ্ঠা দেখো, 49 পৃষ্ঠাও একইভাবে বলছে উপর বস্তুগুলো দিয়ে দল আলোচনা করো, শখ চাইলে লিখে রাখো তোমাদের ভাবনা। এই যে শক্তি কোন কোন রূপ লক্ষ্য করেছ, শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে, তারপর কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অনুরূপে রূপান্তর ঘটেছে, এই চাওয়া লিখতে বলছে, ঠিক আছে। এটা হলো কি 49 পৃষ্ঠায়। তারপরে ফিরে দেখা এটা আছে 51 পৃষ্ঠায়, অভিজ্ঞতার কাজগুলো করতে তোমার কেমন লেগেছে, মানে একটা মন্তব্য সারসংক্ষেপ তোমাকে লিখতে হবে। যে তুমি কাজগুলো করলা, দল গঠন করলা, উপদল গঠন করলা, এই যে পরীক্ষা শেষ করলা, যেটা আমরা তোমাদের 3 ঘন্টার মূল্যায়ন পরীক্ষা আছে সেখানে তোমার অভিজ্ঞতাগুলো যদি লিখতে বলে যে তোমার কাজ করতে কী কী অভিজ্ঞতা হয়েছে এগুলো লিখে দেখাও, তুমি লিখতে পারো তাহলে তোমাকে অবশ্যই 30 দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দর নোট করে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথের একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো, দেখা হবে পরবর্তীতে অনেক নতুন ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।